أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আজকে আমরা হাদিস নাম্বার 12, আল হাদিসু আসানিয়া আশার, 12 নম্বর হাদিস আমরা ইনশাআল্লাহ পাঠ করব। সূরা আমাদের বিখ্যাত কালেকশন বাই যে কালেকশনটা আমরা পড়তেছি, নওয়াবির কালেকশন 40 হাদিসের কালেকশন থেকে আমরা আজকে 12 নম্বর হাদিস। তো হাদিসে বলা হচ্ছে এভাবে, আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরাইরা থেকে বর্ণিত আছে, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। এখানে বাংলা হচ্ছে, অনর্থক প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস পরিত্যাগ করাই একজন ব্যক্তির উত্তম ইসলাম, অথবা পার্ট অফ দ্য পারফেকশন অফ ওয়ান্স ইসলাম ইজ লিভিং দ্যাট হুইচ ডাজ নট কনসার্ন হিম। মিন হুসনি ইসলামি আল মারই তারকুহু মা লা ইয়ানি। হাদিস হাসান, রাহুল তিরমিজি, তিরমিজি থেকে নেওয়া হয়েছে এবং এটা হাদিস হাসান, হাদিস। তো এটা যদি মানে হাসান মানে এটা সহির এক গ্রেড নিচে হাদিসটা। তো ইন্টারেস্টিং হাদিসটা, আমি যখন একটু ওই হাদিসের সানাদ স্টাডি করলাম, এই হাদিসের সানাদের ভিতরে দেখা যাচ্ছে যে আহ, বেশ কিছু চেইন দিয়ে দেখা যাচ্ছে কিছু কিছু চেইন উইক হয়ে পড়ছে। আমি সব চেইন লিখি না, অনেকগুলো চেইন আছে এই হাদিসটার। এটা বোঝা যাচ্ছে এই কারণে যে এই হাদিস একটা 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 হাদিস যেটা দেখাতে যাচ্ছে যে কখনো কখনো উইক হাদিস ক্যান বি ভেরি স্ট্রং হতে পারে। কিভাবে? যে কোনো একটা উইক হাদিস, যে এটা কিন্তু হাদিস বলা হচ্ছে, স্ট্রেংথ বলা হচ্ছে হাসান, কিন্তু যদি ঘাটা হয় সাম চেইনে দেখা যাবে এটা দাইফ দেখাচ্ছে, কখনো মুরসাল দেখাচ্ছে, মানে এটা প্রসেসের মধ্যে রেকর্ড করা যায় নাই। তো এর মধ্যে কিছু মানে কোয়েশ্চেন মার্ক থেকে যাচ্ছে, কোয়েশ্চেন হাসান ইন জেনারেল। তথাপি এই হাদিসটা মানে আনা হলো, ফোর ফ্রন্টে আনা হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে সব উইক হাদিস উইক না। মানে কোনো উইক হাদিস যখন মানে একাধিক উইক হাদিস যখন কোন একটা মেইন, মানে কোন একটা যে কথাটা বল, যে কথাটা ইজ ইন দ্য মেইন, আমাদের যে থিওলজিক্যাল যে পয়েন্ট অফ ভিউ সেখান থেকে ম্যাচ করে যাচ্ছে, তার সাথে থেকে মানে হয় না, ইট স্ট্রেংথেন্স আওয়ার মেইন স্ট্রিম শরিয়া বা ফিক কমপ্লায়েন্ট থাকে, তখন সেইগুলো ইট বিকামস মানে ইউজফুল। এখানে দেখা যাচ্ছে যে হাদিসটা যদিও এটা কি ধরনের হাদিস, হাসান না, দাইফ না, মুরসাল, নানা কথা বলি, অথচ এই হাদিসটা পিক করা হয়েছে ওয়ান অফ দ্য টপ নচ। কেননা হয়তো চেইনে গোলমাল ছিল বা চেইনে সবকিছু খুঁজে পাওয়া যায় নাই বলে এটাকে টেকনিক্যালি হয়তো আমি হাসান বলতেছি কিংবা দাইফ বলতেছি কিংবা মুরসাল বলতেছি, কিন্তু এটার কথাটা স্ট্রেংথ এত হাই, যে কথার মূল্য এত বেশি, যে এই কথাটা মানে নওয়াবী সাহেব পর্যন্ত উনি তুলে নিয়ে চলে আসছেন। এটা মাস্ট ইম্পর্টেন্ট, এটা এই হাদিসে শিখতেই হবে, এটা আমাদের সবকিছুর সাথে ম্যাচ করে যায়। তো আমরা মানে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে এই আমি এটা একটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছিলাম, আমরা যা শিখলাম সোফার। যে আমরা হাদিস 6 যদিও পড়ি নাই, হাদিস 6 ছিল যে মানে হালালটা ক্লিয়ার, হারামটা ক্লিয়ার, ইন বিটুইন হচ্ছে ডাউটফুল এরিয়া। তো আমি এটা ছবি আঁকার চেষ্টা করতেছি, হালাল সাদা, হারাম কালো, আর কালো থেকে সাদার মাঝখানে অনেক গ্রে এরিয়া থাকে। তো এটা হচ্ছে হালাল, এটা হচ্ছে হারাম। এই যে অংশগুলো বলা হয় মাঝখানে গ্রে, এটা যে যে অংশটুকু গ্রে অংশটুকু হালালের কাছে তাকে বলে মাকরু, মাকরু তানজিহা। আর আরো যদি হারামের দিকে যেতে থাকি, এই মাকরুটা হবে মাকরু তাহরিমা। মানে হারামের কাছে যে মাকরু গুলা ডিসলাইকড, সেটা মাকরু তাহরিমা, মাকরু তানজিহা। যাই হোক, এবং হাদিস নাম্বার 11-তে বলা হচ্ছে যে আমাদেরকে মানে যে অংশ যেটা ডাউটফুল, মানে এই যে জায়গার ভিতরে আমি যে কোথায় বসে আছি আমি বুঝতে পারতেছি না, বলা হচ্ছে যদি ডাউটফুল মনে হয় কোনো কাজ, কোনো একটা অ্যাকশন, কোনো একটা জিনিস, তাহলে তুমি ডাউটফুল থেকে আনডাউটফুল দিকে চলে যাওয়ার চেষ্টা করো। মানে আমি কালো থেকে
সাদা দিকে অবশ্যই হালালটা পরিষ্কার, এটা বুঝতে কোনো অসুবিধা নাই, কালোটা পরিষ্কার বুঝতে অসুবিধা নাই। তো আমাকে লেফট শিফট করতে হচ্ছে, যে আমি যেন গো টুয়ার্ডস দ্য লেফট টু দ্য হোয়াইট সাইড, হোয়াইট স্পেসে যাওয়ার চেষ্টা করতেছি, ফ্রম মানে ডার্কনেস থেকে লেফটে চলে যাওয়ার চেষ্টা করতেছি। এবং আরেকটা জিনিস দেখছি, আল ইয়াকিনু ইজ ওভাররাইডস আশ-শাক। আল ইয়াকিন মানে সার্টেনটি ডাউটকে ওভারকাম করে, মানে আমার কোনো সার্টেনটি ইভেন্টটা অলওয়েজ ডাউটকে ওভারকাম করবে, ডাউট কখনো সার্টেনটিকে ওভারকাম করতে পারবে না, তাহলে ওয়াসওয়াসার মধ্যে দেখাবে। সো এনিথিং দ্যাট ইজ সার্টেন অলওয়েজ ওভাররাইডস দ্য শাক। সো এখানে সিম্বল দিয়ে ম্যাথমেটিক্যালি আল ইয়াকিনু ওভাররাইডস আশ-শাক। আজকে যেটা দেখবো সেটা হচ্ছে, বলা হচ্ছে যে যেটা তোমাদের কাছে মালা ইয়ানি, যেটা তোমাদের জন্য অনর্থক, অপ্রয়োজনীয়, অথবা লেখা আছে এখানে নট কনসার্ন হিম। এখন কনসার্ন জায়গাটা কোত্থেকে আসতে পারে? তো কনসার্ন জায়গাটা হারামে দিক থেকে আসার কথা না, কোন কনসার্ন তো হওয়ার কথা, এটা হারাম হতে পারে, হালাল হতে পারে। মানে যদি ধরে নিচ্ছে এটা হালাল হালাল দেখাবে, কিন্তু বলা হচ্ছে হালাল হলেও বাইরে আসো, মালা ইয়ানিহি, মেবি দিজ আর অল পারমিসিবল অ্যাক্ট, এখান থেকেও বের হয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। ইট কুড বি এখানে, এখান থেকে তো প্রশ্নই নাই, বেরোতেই হবে। এটা তো মানে আমার অপ্রয়োজনীয় বলে কিছু এই এলাকায় থাকলে এটা তো অপ্রয়োজনীয়, এটা হারাম বা মাকরু তাহরিমা, এখানে তো করাই যাচ্ছে না। যেটা আমার যেটা ধারণা আছে, আমরা এইখানে এইখানে বসে আছি, যেটা দেখতে হালাল দেখাচ্ছে, কাজগুলো ঠিকই আছে মনে হচ্ছে, কিছুটা করলে কি হবে, সেখান থেকে বলা হচ্ছে, এই ডাউটফুল এরিয়া থেকে বলা হচ্ছে তোমরা বেরো আসো, মালা ইয়ানি, এতে তোমার কোনো উপকার হবে না, নাথিং কনসার্ন ইউ, ওয়াই ইউ সিটিং হিয়ার, গেট আউট, বেরো আসো। এইটা হচ্ছে হলো মানে সবগুলো যদি হাদিস 3-4টা একসাথে দেখা হয়, দেখতে আমি এইভাবে চিন্তা করছি আর কি। এই হাদিসটা কেন ইম্পর্টেন্ট? এই হাদিসটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে হলো একজন মালিকি স্কলার একটা সামারি করছিলেন, যে কোনো একটা মুসলমানকে যদি মানে একটা আদর্শ মুসলমান থাকতে হয়, গুড ম্যানার সম্পর্কিত একজন ভালো মুসলিম হতে হয়, তার প্রফেসর 4টা হাদিস উনি নিয়ে আসছিলেন, যে এই 4টা হাদিসই কেউ যদি তার জীবনে আমল করতে পারে, সে হচ্ছে হলো পারফেক্ট ইসলামের দিকে চলে যাচ্ছে। কি কি 4টা হাদিস? এক হচ্ছে এইটা, এই 12 নম্বর হাদিস, লিভ দ্যাট ডাজন্ট কনসার্ন ইউ, তোমার যেটা মানে অপ্রিয় সেখান থেকে বেরোয় আসো। 2, ওই হাদিসটা, ওই যে রসুল সাল্লামকে একজন কাছে একজন সাহাবী এসে বললেন আমাকে একটু উপদেশ দেন, তো উনি বলেন লা তাকদাম, রাগ করো না। তা আর একটু উপদেশ দেন, লা তাকদাম, আর একটু উপদেশ দেন, লা তাকদাম, ডোন্ট গেট অ্যাংরি, ডোন্ট বিকাম অ্যাংরি, লা তাকদাম। এটা 2 নম্বর হাদিস। 2 নম্বর গুণাবলী একজন মুসলমানের থাকা দরকার, সে হচ্ছে মানে চট করে সে রাগ করবে না। কেন? যে রাগটা সে কন্ট্রোল করতে পারে। আমরা আলোচনা করছি অ্যাঙ্গার নিয়ে, যে অ্যাঙ্গার মানুষ হতেই পারে, কিন্তু সে অ্যাঙ্গারটাকে কন্ট্রোল করতে পারে, এবং সে একটু চোখ মুখ লাল হয়ে যাবে, কিন্তু ওইটা থেকে সে আর বিস্ফোরণ আর হবে না। সেটা সেটা হচ্ছে লা তাকদম। 3 নম্বর হাদিস যেটা বলা হচ্ছে, যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, মানে তুমি মানে অন্যের জন্য, নিজের জন্য যেটা ভালোবাসো সেটা অন্যের জন্য ভালোবাসবো। বেসিক্যালি আমি যেটা পছন্দ করি অন্যকে সে পছন্দ করি, আমি নিজে ভালোটা নিব, অন্যকে খারাপটা দিব। আমি অন্যকে যখন দিব, মানে কোনো কিছু যখন লাভ করি ফর সামবডি এলস, যেটা আমি নিজের জন্য পছন্দ করি, এইরকম নিঃস্বার্থভাবে মানুষকে ইয়ে করতে হবে, যে আমি একে তাকে এই কারণে আমি এটা এটা পছন্দ করি, সুতরাং আমি এই পছন্দ জিনিসটা আমি আমার ভাইকে দিতে চাই। আমি এটা পছন্দ করি না, আমার ভাইকে এটাও আমি করতে দিতে চাই না, এটা করা উচিত হবে না, আমি তো এটা খাই না, ওকে আমি দেবো কেন? সো হাদিস লাভিং অফ আদার্স হোয়াট ইউ লাভ ফর ইয়ারসেলফ, 3 নম্বর। আর 4 নম্বর গুণ হচ্ছে হলো রাখতে হবে, সেটা হচ্ছে যে মানে এই মানে কথাবার্তার যুগে মানুষ দিন রাত যেন সারাদিন মানে ফ্যাক 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 করতেছে, সেই দিনে বলা হচ্ছে যে শুড স্পিক গুড অর রিমেন সাইলেন্ট। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহকে এবং আখিরাতকে বিশ্বাস করে, ফাল ইয়াকুল খায়রান আও লায়াসমি লায়াসমুত, যে সে হয় চুপ থাকবে, তার মানে ভালো কথা বলবে, অথবা চুপ থাকবে। এই ভ্যাট ভ্যাট মানে বাজে কথা, বাজে বক্তার সুযোগ নাই। তার সাথে কি যোগ করা হয়েছে? যে আল্লাহ রসুলকে, আল্লাহ শেষ দিকে বিশ্বাস করে, লেট হিম স্পিক গুড অর রিমেইন সাইলেন্ট। এই 4টা গুণ, 4টা কোয়ালিটি একজনকে দেওয়া হয়েছে বেসিক। তো এই আজকের হাদিসটা যদি আবার চিন্তা করি,
যে মিন হুসনিল ইসলামি মাল মারই তারকুহু মা লা ইয়ানি, আমরা একটু ডিসকাস করি ইয়ানিহি, তার মানে সে কোনটা যেটা অপ্রিয় সেখান থেকে বেরো আসা, সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে। একজন এখানে ইন্টারেস্টিং কথা যেটা আমি অনেক চিন্তা করলাম, যে এখানে মিন হুসনিল ইসলামিল মারউম, মার মানে হচ্ছে একজন, এ পার্সন, মার মানে পার্সন, ফ্রম দি হুসন মানে হচ্ছে মানে বিউটিফিকেশন, পারফেকশন, নানা রকম মিনিং করা হয়। বিউটিফিকেশন অথবা পারফেকশন, হসন সামথিং গুড, সুন্দর দেখতে, অথবা সামথিং পারফেক্ট হচ্ছে। তো এখন এবং কার পারফেকশন বা সুন্দরতা? ইসলামের। তা আমরা নর্মালি চিন্তা করি মিন হোসনির ইমানি আলমার, ইমানের সুন্দরতা, ইমানের পারফেকশন। আমরা কিন্তু সাধারণত যে কথাটা শুনি নর্মালি, ইমানটাকে সুন্দর করা, ইমানটাকে সুন্দর করা, কিন্তু এখানে কথাটা আসতেছে কি ইসলামটাকে সুন্দর করা। আর ইসলামটাকে সুন্দর করা মানে কি? মানে ইমানের সুন্দর বদলে ইসলামের সুন্দর কথা কেন বলা হচ্ছে? একজন লোকের পারফেক্ট ইসলামের জন্য যেটা থাকা দরকার, সে হচ্ছে অপ্রিয় জিনিস থেকে বেরোয় আসে, তাহলে সে পারফেকশনের দিকে চলে আসে। তার ইসলামটা ইমান না, ইসলামটার কথা বলা হচ্ছে। তাহলে ইসলাম ইমানের পার্থক্য কি আমরা দেখছি, যে ইসলামটা হচ্ছে হলো ইমান হচ্ছে হলো মানে আমার ভিতরকার সাবমিশন, আমার হার্টের সাবমিশন, আমার অন্তর থেকে কিছু জিনিস বিশ্বাস করি এবং ওটাতে আমি সাবমিট করি। আর ইসলাম হচ্ছে হলো আমি কিছু এক্সট্রা কারিকুলার, মানে বাহ্যিক কিছু আমার 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 কথাবার্তা, চালচলন সবকিছু একটা মানে ইসলামের নিয়ম ফলো করবে, সেটাকে আমি মেনে নিছি। তার মানে এই কাজটা হসনুল ইসলামই হচ্ছে হলো আহ, আহ, মানে এমন কিছু মানে মানে বাহ্যিক কাজকর্ম, বাহ্যিক বিহেভিয়ার একজন মুসলিমের, সেটা কথা বলা হচ্ছে, সেই দিকটা কথা বলা হচ্ছে। সে বাহ্যতা কেমন? আমরা অনেক সময় যেটা বলে, যে আমরা অনেক সময় চিন্তা করি যে আমরা ওই হয়তো দেখা যাচ্ছে পারফেকশন অফ প্রেয়ার এত বেশি চিন্তা করা হয়, যে আমি আঙুলটা কিভাবে দিব, ওটা কিভাবে দিব, হাতটা কিভাবে বাঁধবো, অল দরকার, অল রেলেভেন্ট দরকার আছে, কিন্তু হোস্টেল ইসলাম নিয়ে চিন্তা ভাবনা খুব একটা করা হয় না। যে মানে হোস্টেল ইবাদা খুব চেষ্টা, প্রেয়ারের খুব কথাবার্তা হচ্ছে, শেখানো হচ্ছে, কিন্তু ইসলামের দিকে চিন্তা করা হচ্ছে না, অনেক সময় চিন্তা করা হয় না। অথচ এটা কিন্তু একটা রিকোয়ার্ড পার্ট, যে আমাদের ইসলামের পরিপূর্ণতার জন্য কিছু বাহ্যিক আমাদের কিছু গুণাবলী থাকা দরকার, সেটা কথা বলা হচ্ছে। এখন এটার জন্য যে জিনিসটা হিসাব করা হচ্ছে, হোসনুল ইসলাম বলতে মিন করা হচ্ছে, সেটা হচ্ছে যে আমার ডিসিপ্লিন ইন স্পিচ, আমার কথা বলা খুবই মার্জিত কথা, রেস্ট্রেন্টেড বিহেভিয়ার, আমার ব্যবহারগুলো খুব মানে রেস্ট্রিক্টেড, আমার ব্যবহার কিন্তু ইয়ে না, আহ, যাকে বলা হচ্ছে রেকলেস, আমার ব্যবহার না, কথাবার্তা খুবই খারাপ, ব্যবহার খুবই খারাপ, সবসময় মানে মুখে গালি দিয়ে কথা বলে, আহ, সবসময় সে মানে রাফ ব্যবহার করে, সেটা কিন্তু না। তার ব্যবহার সব সুন্দর, কথা তার সুন্দর, এবং সে সবসময় উপকারী বিষয়ে কথাবার্তা বলে, মানুষ যেটা উপকার হয় সেগুলো নিয়ে চিন্তা করে। বাজে মানে বাজে সময় বাজে কথাবার্তা সে খুব একটা বলতে চায় না। সে হচ্ছে হসনুল ইসলাম। এবং সে মানে যে তার কাছে আসবে, যে সাথে কথা বলবে, হি উইল ফাইন্ড একটা ভালো জিনিস শিখে গেলাম, বুঝলাম, ভালো লাগলো। মানে তার সাথে কথা মানে কথাবার্তা, বিহেভিয়ার, চালচলন, ট্রানজাকশন, কোন রকম একটা ব্যবসা ট্রানজাকশন করতেছি, বাহ, যা কথা তাই কাজ, মাশাআল্লাহ, লোকটা আসলে এত ভালো, যা কথা তাই, কোনো যদি টাইম দেয় সেই টাইমটা সে মেনটেন করে, এভরিথিং। এই ধরনের ইসলাম। তো এখন বলা হচ্ছে যে এই গুণাবলীর কথা এখানে জোর দেওয়া হচ্ছে। এবং যারা এখানে ইবনে রাজব বলতেছেন, যারা মিন দ্য পার্সন ইসলাম বিকাম কমপ্লিট এন্ড বিউটিফুল থ্রু গুড ম্যানার্স এন্ড রেস্ট্রেন্ট, ভালো ব্যবহারের মাধ্যমে তার ইসলামটা পরিপূর্ণ দিকে চলে যায়, ভালো ব্যবহারের মাধ্যমে। এবং যখন কেউ মানুষ ভালো ব্যবহার করবে, এটা আবু হুরায়রার আরেকটা হাদিস আছে, যে মানে ইজা আহসানা আহাদুকুম ইসলামাহু, যখন কেউ তার ইসলামটাকে আহসান পারফেক্ট করবে, তখন সে করবে কি, যখন সে তার ইসলামটাকে পারফেক্ট করবে, মানে তার বিহেভিয়ার, তার ম্যানার সুন্দর থাকবে, সেই সময় সে যদি কোনো ভালো কাজ করে ওই ওই ওরকম একটা পরিস্থিতিতে, তাহলে তার সব কাজগুলো মানে 10 গুণ থেকে 700 গুণ মানে রিওয়ার্ড দেওয়া হয়। মানে ভালো, আশ্চর্য ব্যাপার, মানে এখানে দেখা যাচ্ছে যে একজন ভালো মানুষের মানে ভালো মানুষ যখন কোনো ভালো ইবাদত করার চেষ্টা করে, তখন তার ওই ইবাদতের যে যে বা যে যে ভালো কাজই করুক আর ভালো ইবাদতই কারো করুক, সবকিছু পিছনে সে মানে মাল্টিপ্লিকেশন দেখতে পায়। আল্লাহ বলতেছেন তার যে কোনো ভালো কাজ সেই মুহূর্তে, যে তার ইসলামটাকে মানে পারফেক্ট করছে,
মানে তার ব্যবহার চরিত্র সবকিছু দিয়ে সুন্দর করছে, তার কোনো ভালো কাজ গুড ডিড যখন সে করবে তখন তাকে 10 থেকে 700 গুণ তাকে রিওয়ার্ড দেওয়া হয়। আর যদি কোনো ভুল কাজ করে থাকে তাহলে তাকে 1 গুণ রেকর্ড করা হয়। মানে একটা ভুলের জন্য একটা একটা পেনাল্টি, কিন্তু একটা ভালো কাজের জন্য 10 থেকে 700 গুণ বেশি তাকে রিওয়ার্ড দেওয়া হয়। এই হচ্ছে হলো মানে মানে আহসানুল ইসলামী, গুড ইসলাম, পারফেক্ট ইসলামের একটা লক্ষণ যে এই কাজগুলো করবে। এখন মানে এই যেটা বলা হচ্ছে মালা ইয়ানি, মানে এই অপ্রয়োজনীয় জিনিস থেকে সরে দাঁড়াচ্ছে, তা সেগুলো কি জিনিস হতে পারে? যেমন যেমন সে যদি ধর্মের কথা চিন্তা করা হয়, ধর্মে হচ্ছে হলো আহ অকারণে এক্সেসিভ কোয়েশ্চেন করা, আননেসেসারি কোয়েশ্চেন, এই দরকার নাই। আচ্ছা আমি আমার মনে আছে আমাকে একবার যে প্রশ্ন করলো, আচ্ছা আপনি তো অনেক কিছু করছেন, লেখাপড়া করেন, আচ্ছা বলেন দেখি মঙ্গল গ্রহে গেলে আর নামাজটা কোন দিকে পড়বো? মঙ্গল গ্রহ থেকে নামাজ ডিরেকশন কি হবে? কি সাংঘাতিক কথা! এটা দরকার কিন্তু নাই, দিজ আর অল ডাজ নট কনসার্ন মি অ্যাট অল। আমি মঙ্গল গ্রহে গেলে নামাজটা কোন দিকে পড়বো? অথবা মানে অকারণ স্কলারলি ডিবেটস বিয়ন্ড ওয়ান লেভেল, মানে এটা কোনো একটা স্কলারলি বিষয় যে কথাবার্তা, সেটা নিয়ে আমার চিলাচিলি করার কোনো দরকার নাই। আমি তো স্কলার না। এখন আমি যদি এটা নিয়ে তর্ক বিতর্ক করতে থাকি, মানে লো লেভেল লোকজন যদি হাই লেভেল প্রবলেম নিয়ে তর্ক বিতর্ক করে, দ্যাট ইজ নট রিলি ইসলাম। সুতরাং ওই মানে রাস্তার লোকজনগুলো মানে মসজিদের মুসল্লিগুলো কোন একটা মাসাইল নিয়ে নিজেদের ফাইট শুরু করে দিল, দ্যাটস নট ইউর বিজনেস, লেট দ্য ইমাম হ্যান্ডেল দ্যাট, নট ইউর বিজনেস, গেট আউট। অথবা ইনভেস্টিগেটিং আদার পিপলস অ্যাক্ট অফ ওয়ার্শিপ, দেখি ও বেড়া কিভাবে নামাজ পড়ে, ওরে আল্লাহ সে হাত তুলতেছে, হাত তুলে না, আমিন জোরে বলছে, আমিন জোরে বলে নাই, এই লোকটা শিয়া নাকি? তোমার এখানে দরকার কি পড়ছে? তোমার তোমার শিয়া দেখার কি দরকার পড়ছে তোমার? সে কিভাবে বলো, দ্যাট ডাজন্ট কনসার্ন ইউ। সে কিভাবে নামাজ পড়লো ইট ডাজ নট কনসার্ন ইউ। যারা ওপিনিয়ন আছে নানাভাবে পড়ছে, এটা নিয়ে তোমার চিন্তা করা, টাকা কথাবার্তা বলা, হাসা, বা এটা নিয়ে তুমি খোটাখুটি করা, যুদ্ধ বিগ্রহ করা, দ্যাটস নট এ বিজনেস, গেট আউট। যদি বের হতে না পারি, আমার ইসলামটা সুন্দর হয় নাই, পরিপূর্ণ হয় নাই, কারণ আমি অকারণে যেটা আমাকে কনসার্ন করে না সেইগুলো নিয়ে আমার মাথা ব্যথা শেষ নাই। অথবা ওয়ার্ল্ডলি রেসপন্সিবিলিটি, আমার রেসপন্সিবিলিটি হচ্ছে ফ্যামিলি, আমার ফ্যামিলি মাছ করতে, আমার চাকরি আছে, আমার স্বাস্থ্য আছে, আর অব্লিগেশন আছে, এগুলো এগুলো হচ্ছে আমার চিন্তা, আমার ওয়ার্ল্ডলি নিড। আমার ফ্যামিলির জন্য আমি কি করলাম, আমার চাকরির জন্য আমি কি করলাম, হেলথের জন্য কি করলাম, এগুলো নিয়ে আমি কথা বলার চিন্তা ভাবনা করতে পারি। কিন্তু দেখি তো ওরা কি করে, দেখি তো ওদের গোপনে ওরা কি করে, তোমার প্রাইভেট আরেকজন প্রাইভেটলি কি করতেছে সেটা তো আমার স্পাই করার দরকার নাই, আলোচনা করার দরকার নাই। এটা আমার হেডেক না। সে কেন এটা করলো, কেন ওটা করলো, ওই লোকটা ওটা কেন করলো, এই লোকটা এটা কেন করলো? নিজে চরকা তেল দাও, এটাই বলা হচ্ছে হাদিসটা বাংলায়, নিজে চরকা নিজে তেল দাও, অন্য চরকা তেল দেওয়া দরকার নাই, দেখা দরকার নেই। ইউ হ্যাভ টু জাস্ট ওয়ারি অ্যাবাউট ইউর সেলফ। এবং মোরাল বেনিফিট হচ্ছে যে পয়েন্টলেস স্পিচ, আইডল ডিবেটস, অকারণ ডিবেট, এই যে পলিটিক্যাল ডিবেট, এই ডিবেট ওই ডিবেট, দিন রাত 24 ঘন্টা চলতেছে, দিন রাত 24 ঘন্টা, মানে কথা কথা আমার একটা খেলা নিয়ে, সেই খেলার আলোচনা 5 ঘন্টা ধরে খেলার ঝড় তুলতেছে, কিভাবে আমি খেলারে ও কিভাবে ব্যাটিং করছে, ওই কিভাবে ব্যাটিং করছে, এই কিভাবে ব্যাটিং করছে, এটা নিয়ে ঘন্টা পর ঘন্টা আলোচনা হচ্ছে, ইউজলেস এগুলো। এটাও এক ধরনের লাগুর মধ্যে পড়ে যায়। আমরা যেটা কোরআন দেখছি যে সূরা মুমিনুনে, যে যে একটা সূরা মুমিনে একটা আছে, আয়াতটা আমি এখানে অনেকগুলো আয়াত যোগায় রাখছি, এখানে সূরা মুমিন যেটা আছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগউই মুরিদুন, এটা কিন্তু আমরা দেখছি মানে মানে মুমিন যারা বিশ্বাসীদের 10টা গুণাবলী ছিল, আর 10টা, একটা ছিল ওয়াল্লাযীনা হুম আনিল লাগউই, সে আইডল স্পিচ, অকর্ম কথা থেকে নিজেকে সরে রাখে, মানে ফালতু কথা থেকে নিজেকে সরে রাখে। এইটা ফালতু কথাটা লাগউটাই হচ্ছে হলো মালা ইয়া নিহি, যেটা তার কোনো কাজে লাগে না, ইট হ্যাজ নো ভ্যালু। আমার ভ্যালু কি হতে পারে? আমি আমার চাকরি তার মানে দুনিয়াবি কথা বলা হচ্ছে না, কে তা বলেন বলা হচ্ছে? অবশ্যই আমার ভাই আমি চাকরি করতেছি, কোনটা হলে ভালো হয়, কোন জ্ঞানটা নিলে ভালো হয়, এটা এটা শিখলে ভালো হয়, ওই শিখলে ভালো হয়, কারণ এটা আমার চাকরিতে ভালো হবে, প্রমোশন পেতে সুবিধা হবে, এটা একটা গুড স্কিল টু হ্যাভ, ঠিক ইট, দিস আর অল গুড, এটা আমার বেনিফিশিয়াল। কিন্তু যেটাতে আমার কোনো বেনিফিশিয়াল নাই, যে কথার ভিতরে আমার কোনো ভ্যালু অ্যাড করে না, মানে ভ্যালু অ্যাড করতে হবে এরকম যে এখন এখন আমরা রোজার মাসে আছি, লাস্ট 10 দিন যে কথাগুলো বলা হচ্ছে দ্যাট অ্যাডস ভ্যালু, সেগুলোর দিকে মনোযোগ দেওয়া। আমি এখন মানে আই এম মানে আহ, আহ, আমি একটা ট্রাভেল করতেছি, ওই সময় আমার ট্রাভেলের যে রিকোয়ারমেন্ট গুলো সেদিকে মনোযোগ করা, না হলে কিন্তু আমি রাস্তা হারাই ফেলবো, আমি বলি রং স্টেশনে নেমে যাবো। আমি ট্রেনে উঠছি, আমি যদি খেয়াল না করি আমার স্টেশনটা কখন থামবে, এটা না করি, আমার তখন খেয়াল করা উচিত
আমার স্টেশনটা খেয়াল করা যে আমার কিন্তু এইরকম 12 নম্বর স্টেশন আমার নামতে হবে। তো আমি যদি আড্ডা মারতে মারতে কাটাই দিই তাহলে স্টেশন নামতে পারবো না। সো দেন মানে ইউ হ্যাভ টু ফোকাসড সেই দিকে দিচ্ছে যে কোন রকম ইল স্পিচ মানে লাগউই থেকে বেরোতে আসতে হবে। প্রায় 4টে হাদিস আয়াত দেখলাম যে এইটাই নিয়ে আলোচনা হচ্ছে, একই জিনিস। কেউ যদি কোনো মানে খারাপ কথা বলে সেখান থেকে সরে আসে, এই সূরা ইয়েতে ফুরকানে আছে, এই যে ইবাদুর রহমান সেখানেও আছে একই কথাই, লাগু যখন হয় সেখান থেকে সে সরে আসে। এই সরে এসে সে মানে সালাম দেবে, মানে সুন্দরভাবে সরে বেড়ে আসে, পাস অ্যাওয়ে উইথ ডিগনিটি, আল মাররু কিরামা। এটা আবার দেখছি, এটাও দেখছি আমরা। তো সুতরাং এই ধরনের কাজগুলো থেকে সে সরে আসবে, সে মানে এই ধরনের ইউজলেস গসিপ টকিং যেটাতে আমার কোনো ইনভলভ করে না, কোনো উপকার আসে না, মানে যেটা সেগুলো থেকে নিজেকে সরে রাখার চেষ্টা করা। এখন মানে একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস আমি যেটা চিন্তা করে দেখলাম, যেটা খুঁজে পাইছি, সেটা হচ্ছে যে এখানে আমি এই এই যে ছবিটা আঁকানোর সময় চিন্তা করতেছিলাম যে মানে দেয়ার কুড বি সাম ডিসকাশন, সাম টক, সাম ইস্যুস, সাম অ্যাক্ট যেটা মেবি উপকারী বাট নট রেডি। যেমন আমি যদি এখন যদি আমি চিন্তা করা শুরু করলাম, আচ্ছা মধু চাষের বুদ্ধিগুলো দেখি, মধু কিভাবে মধু মশা আসে, কিভাবে মধু হয়, মধু চাষ হয় কিভাবে, এটা কি হয়, ওটা কি হয়, দিন রাত আমি ওইটা নিয়ে স্টার্ট করতেছি। আমি কি মধু ব্যবসা করতে চাই? না। কেন? এমনি সময় কাটে না। হোয়াটস রং উইথ দ্যাট? আমি ধরুন খারাপ জিনিস দেখতেছি না, ট্রু। কিন্তু এখানে বলা হচ্ছে যে ওই টাইমটাও এখানে রেস্ট্রিক্ট করতে যাচ্ছে ইসলাম, যে তুমি তুমি যদি ইন্টেনশন থাকে যে ওয়ান ডে আমি মধু ব্যবসা করব, বা আমার মধুর সাথে বা পোল্ট্রির সাথে আমার একটা বিজনেস, আমার একটা প্রফেশনাল অ্যালাইন্ড, দ্যাট মেক সেন্স। কিন্তু এমন একটা জিনিস চিন্তা করতেছি যেটা আমি কোনোদিনও করবো না, কোনোদিনও করবো না। এটা নিয়ে আমি যদি দিনকে দিন রাতকে রাত খালি এটাই করতে থাকি, দেন ইট কুড বি, মানে যেটা দেখাচ্ছে, ইট কুড বি দ্য নলেজ কুড বি বেনিফিশিয়াল। এই জন্য দেখা হচ্ছে এখানে বলা হয় নাই আহ মাল, এখানে যদি বলা হয় নাই আহ, মালা ইয়ানফাউহু, ইয়ান নাফা, মানে প্রফেসর সাল্লাম এখানে নাফা শব্দ ইউজ করে নাই, যেটা তোমার উপকার সেটা করো না তা বলে নাই। লা লা ইয়ানিহি, মানে যেটা কনসার্ন না, সেটা রেলিভেন্ট না, উপকারী হতে পারে। এই জন্য আমি এই জায়গাটা অ্যারো দেওয়ার সময় এখানে দিছি যে ইট কুড বি মানে ইউজফুল নলেজ বাট নট রেলেভেন্ট, ইট কুড বি ইউজফুল বাট নট রেলেভেন্ট, এরকম আসতে পারে। যে এমন একটা জিনিস নিয়ে আমি মানে দিন রাত মানে সময় নষ্ট করতেছি, যেটা যে নলেজটা কুড বি ইউজফুল টু সামওয়ান সামওয়্যার, কিন্তু এই মুহূর্তে আমার সাথে কোনো এর সম্পর্ক নাই, তাহলে এখন দরকার নাই। তাহলে এখন আর সেটা আসতেছে না, যে ওই জায়গাটা এখানে এখানে বেরোতে বলছে ইউজফুল হলেও সামটাইমস ইট কুড বি ইউজফুল। এই জন্য আমি এটা হালালের দিকে রাখছি, যে দ্যাট মে কজ কনফিউশন, যে আমি তো এখানে মানে এটা তো গুড নলেজ একটা, এটা শিখতে অসুবিধা কি? ইয়েস, শিখতে তো কোনো সমস্যা নাই, নলেজ নিতে কোনো সমস্যা নাই। কিন্তু মানে প্র্যাকটিক্যালিটিটা এখানে একটু জোর দেওয়া হয়েছে, যে ইজ ইট রেলিভেন্ট টু ইউ অর নট। রিলিভেন্ট হয়ে থাকে, গো ফর ইট। রিলিভেন্ট না হয়ে থাকে, অ্যাবান্ডন দ্যাট অ্যাট দিস টাইম। কেন এখানে হয় কি যে আমাদের এই যে আমাদের রোজার মাসে যেটা আলোচনা করতেছিলাম, যে রোজার মাসে আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের জন্য যে সুবিধা করে দিয়েছেন, সেটা হচ্ছে যে এই সময় অনেক জিনিস আমাদের বন্ধ, আমাদের যে আমাদের ন্যাচারাল ডিজায়ার গুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, ডিজায়ার পোর্ট যেগুলো আছে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। একটা পোর্ট খেতে চাই, একটা পোর্ট ডিজায়ার থাকে, একটা পোর্ট নানা জিনিস করতে চাই, দুনিয়া বেকার বেশি করতে চাই, সেগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করে দিচ্ছে। স্টপ করো, কমাও, কমায় ফেলো, কমায় ফেলো, কমায় ফেলো, এটা বাদ দাও, এটা বাদ দাও, এটা কমায় ফেলো, এটা দরকার নাই। তাহলে কি হচ্ছে, সে আমাদের আল্লাহ তাআলা আমাদের মানে ইনপুট চ্যানেল গুলো যে মানে ইয়ে ছিল, মানে বিজি থাকতো, নানা জিনিসে আমাদের মাথার ভিতরে ঢুকতেছে, নানা জিনিস দিয়ে আমাদের চ্যানেল গুলো থাকে স্যাচুরেট থাকতো। এই টিকটক, এই অনুষ্ঠান, এই জিনিসটা, ওই খেলা, এই জিনিসের আমাদের যে নিজেকে সারাক্ষণ গিজ গিজ করতো, সেইগুলোকে রোজা মাস করলো কি স্টপ করে দিচ্ছে, এই স্টপ করো, কমায় দাও, তোমার চ্যানেলটা খালি করো। খালি করে এখন তুমি দেখো কোরআনটাকে বুঝতে পারো কিনা, কোরআনটাকে শোনার চেষ্টা করো, একটু হৃদয়ঙ্গম করো জিনিসগুলো। কারণ এখন মানে ইচ্ছা করে ওই জায়গাগুলো খালি করা হয়েছে। মানে তোমার যেটা এমনকি ডিজায়ার যেগুলো, মানে ভ্যালিড ডিজায়ার গুলো মানে বন্ধ করে দেওয়া হচ্ছে, না স্টপ, নট নট নাও, এই 1 মাস সব বন্ধ করো। বন্ধ করে এখন তাহলে তোমার পোর্ট গুলো খালি করে ফেলো। পোর্ট খালি করলে এখন তোমার যদি মানে কোরআনের কথা নেওয়ার চেষ্টা করো, এখন তুমি জায়গায় পাবা। একই জিনিস আমার মাথা যদি অন্য জিনিসে গিজ গিজ করে,
যেটা রেলিভেন্ট না, তাহলে আমার রেলিভেন্ট যখন ঢুকানোর চেষ্টা করবো, দেখবো রাস্তা জ্যাম হয়ে গেছে, আমার ব্রেনের রাস্তা জ্যাম, জায়গা নাই, ঢোকার জায়গা নাই, কেন আমার মাথার ভিতরে নানা হাবি জাবি খেলতেছে। এই জন্য দেখা যাচ্ছে যারা মানে খুব বেশি পলিটিক্যাল আলাপ করে, তাদের পক্ষে ইসলাম এগুলো চিন্তা করতে পারে না, পারেই না। তারা তারা যখন পলিটিক্যাল আলাপ এত বেশি করতেছে ডিটেইলিং, মানে তারা বলতে গেলে লাইভ ব্রডকাস্ট করতেছে সবকিছু, তখন দেখা যাচ্ছে এগুলো পড়তে বলতে বলা হয় যে এগুলো মাথা ঢোকে না। অফ থাকবে কি করে? বিকজ ইররেলিভেন্ট জিনিসগুলো অনেক সময় এমন ভাবে ঢুকে গেছে মাথার ভিতরে, চ্যানেলগুলো অকুপাই করে বসে আছে, সে আর এগুলো ঢুকানোর জায়গা পাচ্ছে না। তখন সে এগুলো ঢুকতে গিয়ে মনে হয় যেন মাথা গরম হয়ে যাচ্ছে, ইঞ্জিন গরম হয়ে যায়, সম্ভব না, এটা কোনোদিনও পারবো না। বাট ইফ ইউ এমটি ইট, take out all the irrelevant stuff from the brain, then and make opening for this, then things will come in. And then যদি আসে, তখন দেখা যায় যে তার বিহেভিয়ার গুলো, এখানে এক্সটার্নাল বিহেভিয়ার দিকে জোর দেওয়া হয়েছে, যে একজন মানুষের এক্সটার্নাল বিহেভিয়ার গুলো কিরকম। এটা মানে এই না যে সে কতটা ভাগ কিভাবে নামাজ পড়লো, তার চাইতে এখানে তার চারিত্রিক ব্যবহারিক দিকটা এখানে দেখানো হয়েছে। সে খারাপ কথা খারাপ কাজ থেকে নিজেকে সরায় রাখে। আচ্ছা, অনেক সময় মানে ধর্মীয় দিক থেকে আমাদের মানে আনসিন যেগুলো জিনিসগুলো ছেড়ে দেওয়া উচিত। যেমন হচ্ছে অনেক সময় মাথায় আনসিন জিনিস নিয়ে বেশি পন্ডার করতে নিষেধ করা হয়েছে, যেটা দেখো না সেটা নিয়ে বেশি চিন্তা করো না, আল্লাহ কোত্থেকে আসছে এটা দেখি, চিন্তা করি দেখি, মাথা খারাপ হয়েছে, ডোন্ট ডু দ্যাট। কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আলোচনা করা, আমার মনে আছে আমাকে একজন বলতেছে যে সুধী ভাই, যদি আপনি এই বিষয়ে লেকচার দেন তাহলে আপনার ক্লাসে আসবো। বলে, কি বিষয় তুমি জানতে চাও? আমি জানতে চাই আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে আলী রাদিয়াল্লাহু আনহু ফাইটের গল্পগুলো জানতে চাই। বলে, তুমি এটা নিয়ে তোমার জেনে লাভ কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে আলী রাদিয়াল্লাহু আনহু ফাইট জেনে তোমার লাভ কি? দে আর অল আওয়ার ফাউন্ডার মেম্বার অফ আওয়ার রিলিজিয়ন। তাদের নিয়ে কথা বলার শক্তি সাহস আমার নাই। Yes, there was a fight, but I am not qualified. I'm not that surgeon to talk about that. কারণ এরা আমাদের ফাউন্ডিং মেম্বার অফ ইসলাম। এদেরকে যদি কোনো খারাপ করো, আমাদের ইসলামই থাকে না, তাহলে ইসলামী তো আমার আগ্রহ থাকে না। ওয়াই টকিং অ্যাবাউট দিস? এটা করবে যারা হিস্টোরিয়ান, মানে প্রফেশনাল, দে ক্যান টক অ্যাবাউট দোজ থিংস, লেট দেম, লিসেন ফ্রম দেম, নট আই। আমি এটা পড়তেও চাই না আমি, কারণ এখানে আমি আমার মানে দুর্বল মন নানাভাবে নানা দিকে চলে যেতে পারে। আই এম নট কোয়ালিফাইড। সুতরাং আমি এই এই ধরনের জিনিসগুলো আমি নিজেকে পড়তে চাই না, অ্যাভয়েড করার চেষ্টা করি, বিকজ অফ দ্যাট রিজন, বিকজ আমার কাছে এটা আই ক্যানট I cannot keep saying, but because I respect all of them as our founder member, and I don't want to মানে এদের নিয়ে কথা বলতে মানে আমাদের ফাউন্ডেশনটা উইক হয়ে দেখাবে। অথবা সবসময় অন্য মানে ইয়ে বের করা, খুদ বের করা, আননেসেসারি পলিটিক্যাল সিয়াসা, পলিটিক্যাল ডিসকাশনস গুলো নিয়ে সময় নষ্ট করা, বা মাথার ভিতরে সারা দিন রাত ওগুলো ঘেরোঘেরি করলে যেটা হয় কি, তার এটা ওই মানে এই হাদিসের এগেন্সে চলে যাচ্ছে, যে সে এইগুলো করতেছে। যদি এগুলো হারাম বলা হয় না, কিন্তু এগুলো ইটস আননেসেসারি জিনিসগুলো মেবি ঠিক আছে, মানে মেবি ইন দ্য হালালও না, কিন্তু মাকরুতা তানজিহা, মানে হালালের কাছাকাছি আছে কথাবার্তাগুলো, কোনো ক্ষতি নাই। কিন্তু এগুলো এক্সেসিভ করা হলে তার ইসলামটা অপরিপূর্ণ থেকে যেতে পারে, সে তখন ইয়েভাবে সুন্দরভাবে সে কাজ করতে পারবে না। এবং হয় কি, দেখাচ্ছে যে আমরা অকারণে এইগুলো না জানার জন্য দেখাচ্ছে যে রিলিজিয়াসলি আমার দেখা যায় যে আমরা কোন একজন কিভাবে নামাজ পড়লো এটা নিয়ে তার প্রতি এত রাগ উঠে যায়। কিছু লোকের আছে যারা না জানার জন্য মনে হয় যেন তাকে একটা মানে সে শিয়া বলে বাড়ি করে দিবে মসজিদ থেকে। কেন বাবা তোমার এত রাগ উঠতেছে কেন? ও কিছু জানে না, তোমাদের কনসার্ন না। মানে এই যে এনরেজমেন্ট আসতেছে, এনরেজমেন্ট টুয়ার্ডস সাম আদার ফেলো মুসলিম, বিকজ তার থেকে তার এটা মিলে না, সে এটা খুব ভালো বুঝে গেছে, দ্যাটস এখানে আসার দরকারই ছিল না। নট ইউর বিজনেস, গেট আউট। এটা না করলে আসলে তখন তার বিহেভিয়ার দেখাচ্ছে খুবই খারাপ, রাফ ব্যবহার করতেছে, সে না জানে কি হয়ে গেছে। তো এই জন্য এটা উপদেশটা আমাদের জন্য খুবই জরুরি। দেখলে আর কোনো কথা আছে কিনা। আর ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা হচ্ছে যে হ্যাঁ, একটা জিনিস আছে লাস্টে, সেটা হচ্ছে যে ইমাম আবু হানিফা তার একটা ওই ফিকহুল আকবর বইতে মানে ফিকের সংজ্ঞা যেটা দিছেন, ফিকের সংজ্ঞা হচ্ছে উনি লিখতেছেন আরবিতে, আল ফিকহু মারিফাতুন নাফসি মা লাহা ওয়া মা আলাইহা। ফিকহ হচ্ছে নলেজ অফ দ্য সেলফ, যেটা তার কোনটা ফেভারে লাগবে আর কোনটা তার ডিসফেভারে যাবে সেটা জানা, যেটা জানাই হচ্ছে ফিক। মানে ফিক হচ্ছে এমন একটা নলেজ, যে নলেজটা ওইটাই গাইড করবে কোনটাতে আমার কাজে লাগবে, কোনটাতে আমার ক্ষতি হবে, সেগুলো সে বুঝতে পারবে। এইটা কাজটা ভালো, কাজটা ভালো, কাজটা ভালো, কাজটা ক্ষতিকর, কাজটা ক্ষতিকর, কাজটা ক্ষতিকর। এই জ্ঞানটা যে অর্জন করে সেটা সে ফিক।
শুধু এটার সাথে কিন্তু মানে ওনার যে সংজ্ঞাটা আলফিকুল মারিফাতুন নাফসি মা লাহা ওয়া মা আলাইহা, এটার সাথে আজকের মিন হুসনিল ইসলামি মাল মাররি তারকুহু মা লা ইয়ানিহি একই জিনিস, অলমোস্ট কাছাকাছি সংজ্ঞা। যে সে যদি বুঝতে পারে তার কোনটা কাজে লাগবে, কোনটা কাজে লাগবে না, আর যেটা কাজে ক্ষতি করবে সেখান থেকে সে বেরিয়ে আসার চেষ্টা করবে। এই মানে বেসিক্যালি এটাও মানে আবু হানিফার যে মানে যে তার যে মানে জ্ঞানের একটা লাইন, যে উনি একটা লাইনে যে এক্সপ্রেশনটা দিচ্ছেন আলফেকুল আর মারিফাতুন নাফসি মা লাহা ওয়া মা আলাইহা, এটা একদম মানে এটার সাথেও মানে মনে একটা মানে ইনসিঙ্ক চলে আসতেছে। যার জন্য এই হাদিসটা যদিও এটা শুরুতে বললাম সানাদগুলো নিয়ে একটু কথাবার্তা হলেও এই কথাটা এত গুরুত্বপূর্ণ, এই ঘি স্কেলটা, কেন এটা আনিল লাগুর দিকে চলে যাচ্ছে, মানে এটা মানে এটা অপ্রয়োজনীয় কাজ, আহ, মানে বেহদর কথা বেহতক কথাবার্তা, এই জন্য ওটা মানে পরিহার করাই শ্রেয়। তো উইথ দ্যাট আই কনক্লুড সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কোনো কোয়েশ্চেনস কমেন্টস?